কি দারুণ রোদ উঠেছে আজকে সকালবেলা, যদিও এখন সকাল না, প্রায় 8:30 পৌনে 9টা বাজে। আমি ঘুম থেকে উঠলাম, মর্নিং। আর এই চোখ খুললো, সকালে উঠে দেখছি নীলাদ্রি আমাদেরকে নাও বলেই অফিস চলে গেছে। ওর আজকে অনেক সকালে অফিস যাওয়ার ছিল, তাও মনে হচ্ছে আমার ঘুমটা ভাঙছে না আজকে। এই শনিবার দিনটা একটু নিশ্চিন্তে শুতে পারি, তো সকালে ওঠা নেই, স্কুলে পাঠানো নেই। তো চা বসালাম, মানে ঘুম চোখেই চাটা বসিয়েছি, মুখ হাত পা ধুই, চা খাই, কাজকর্ম শুরু করি, চলো আর কি। তো চাটা খাই চলো। আর আজকে আমার মায়ের পিছনে কি ভিডিও করতে হবে, কারণ মা আবার কালকে থাকবে না, আজকে বিকেলেই চলে যাবে। চলো চাটা খেয়ে নিই। এই যে রান্না বসিয়েছি, এখানে বসিয়েছি মুসুরির ডাল সিদ্ধ। আমার একটা রিকোয়েস্ট ছিল, ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট দিয়ে একদম সিম্পল মেনু, সেটাই আজকে করব। যে এখানে পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে, এটা হতে থাক। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার মাটন। সত্যি কথা কি বলবো, এই রান্না করে করে এরকম দেখে দেখেই আমার সব খাওয়ানোর পিন্ডি চটকে গেছে। চলো, এই যে মশলা কষাচ্ছি, ডাল হয়ে গেছে। আর মা হয়ে গেছে, হ্যাঁ, মা এখানে থোড় কাটছে, আজকে আমার জন্য থোড় ঘন্ট করবে। এত বড় একটা থোড় এনেছে, তার হাত পা শরীর সমস্ত জামা কাপড় খুলে পাওয়া গেল ওই যে ওইটুখানি থোড়। বাবা, মা আজকে নেল পলিশ পরেছে, আবার আবার পলা বাঁধানো পড়েছে। মা গো মা, কি সাজেছে! তা চেনটাও পরে নিতে, এত সাজুগুজু করেছে। ঘুরতে যাবে আজকে উনি রাত্রির বেলা, উনি ওনার ননদের বাড়িতে যাবেন রাত্রির বেলা। ওইখান থেকে আমার বদ্দা বড় বৌদির সঙ্গে উনি যাবেন হচ্ছে মদনপুর, জেঠুকে দেখতে যাবে, আমার মেজো জেঠুকে। হেভি ব্যাপার। এই যে মাংস কষছে, এটা এখন জল দিয়ে প্রেসারে বসিয়ে দিয়ে আমি চলে যাব জিমে। এই মাংসটা বসিয়ে দিয়ে আমি জিম চলে যাব। এসে মায়ের ভিডিও আছে, আমার ভিডিও আছে। আজকে আমি ভাবছি বিকেল সন্ধ্যাবেলার দিকে একটু ডাক্তার দেখাতে যাব, কারণ হচ্ছে গিয়ে আমার কাকির কাছে শুনলাম আমার যা সমস্যা হচ্ছে কাকিরও সেম সমস্যা হচ্ছে। ডাক্তার দেখিয়েছে, বলছে এই সময়টাতে পেটে একটু ইনফেকশান হচ্ছে, ওষুধ না খেলে কমবে না। তো আমাকেও মনে হচ্ছে ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। আমার এমনি কোনো সমস্যা হচ্ছে না, মনে হচ্ছে পেটটা সবসময় ভার হয়ে রয়েছে, তারপর তোমার পেটটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, জলটাতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না, বুঝতে পারছি না। আমাদের তো রিজার্ভারটার নিচে, তো জানি না কি হচ্ছে পেটটা। হ্যাঁ চলো, কড়াই ধোয়া জলটা গরম বসিয়েছি, এই জলটাই তোমার দিয়ে দেবো। মাটনটা দিয়েছি এখানে, নুন মিষ্টি দিয়ে 7-8টা সিটি দিলে হয়ে যাবে। আজকে পুরো প্রপার মাটন করছি, আগে সিদ্ধ করে নিয়ে নিই। আর আমরা কিন্তু মাটনে কোনো ফোড়ন গরম মশলা টশলা কিচ্ছু দিই না, কারণ মটনের একটা আলাদা গন্ধ থাকে। আর যেহেতু মা খায়, মা পছন্দ করে না গন্ধটা, তাই মানে গরম মশলার গন্ধ, তাই নর্মাল করছি। মটনের ওপর একটু টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটা মটনটার টেস্টটাও বাড়িয়ে দেবে, আর কালারটাও একটু অন্যরকম হবে। আর এই জলটার মধ্যে নুন মিষ্টি একেবারে সব দিয়ে দিয়েছি, হয়ে গেছে গরম। এবার এই জলটা ঢেলে দেবো, বসিয়ে দিয়েছি প্রেসারে, হতে থাক। 8খানা সিটি করলে নামিয়ে দেবো। গুড আফটারনুন। আমি স্নান করে আসলাম, আজকে অনেকগুলো দিন বাদে মাথা ঘষেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আজকে কি রান্না হলো। চলো, ডাল তোমরা দেখে নিয়েছো, তারপরে এখানে আছে ভাত। আচ্ছা, এটা হচ্ছে আলু সিদ্ধ। আমি মাকে বলেছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখবো, মা মেখে ঝেঁকে রেখে দিয়েছে। থোড়, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই মাটন। আমি আজকে মাটনটা দিয়ে তো চলে গেছি, আমি জানি না আমার মা ঠিক কটা সিটি মেরেছে এই মাটনটাকে। দাঁড়াও, এই হচ্ছে গিয়ে মাটনের পাতলা পাতলা ঝোল।
তো চলো, মায়ের ভিডিও আছে, খাবার দেওয়া যাক। মা খাচ্ছে এখানে, আমার পাট পাতার বড়াটা ভাজা হবে, তার সঙ্গে আরও অনেক কিছু, পাঁপড়, ডিমের অমলেট, এরকম অনেক কিছু ভাজার আছে। চলো বড়াটা মাখতে থাকি। সেখানে মেখেই রেখেছে, ঘুরতে যাবে না আজকে, তাই অ্যাডভান্স লেভেলের সব কাজকর্ম করে রাখছে, বুঝলো তো। আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি খাওয়ার জন্য। আমার কি জোরে খিদে পেয়েছে, ওরা টিভিটা একটু আস্তে কর। আর আমি একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমি জানি আমার মতো প্রচুর পাগল আছে আমার এই ছোট্ট একটা পরিবারে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার ছোটো বোনের মতো কোনো ছোটো বোনও যেন মানুষকে ভগবান না দেয়। সবার প্রথমে আমার জীবনটাও নষ্ট করেছে এই চায়না কোরিয়া দিয়ে, ওই পর্যন্ত ঠিক ছিল, কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা। তারপরেও আমার জীবনে দিয়ে দিল বিএল সিরিজ। কেন ও বুঝতে পারছে না যে আমার বয়স হচ্ছে, আর 5 বছর পরে আমার 40 হয়ে যাবে। এত রোম্যান্স আমি নিতে পারি না এই বয়স। ও মা গো মা, কী দেখিয়ে দিয়েছে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভাই দাবে আমাকে অনেকে কমেন্ট করে, এই যে লোকে তোমার এত গালাগাল দেয়, তারপরেও তুমি ঠিকঠাক কী করে থাকো। আমার নিজস্ব একটা জগৎ আছে যেখানে আমি খুব ভালো আছি, সব গালাগালি আমার মাথার এখান থেকে চলে যায়। তা আমি এখন নতুন, আচ্ছা কেউ কি দেখো বিএল সিরিজ, অনেকে হয়তো বুঝতেই পারবে না, দেখলে আমায় জানিও। হ্যাঁ যা 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 তাড়াতাড়ি। চুলটা পুরো পুরো জবা ফুল ফুটেছে মাথায়, সনাতন। উড়িষ্যা উড়িষ্যা বাস, চুলটা যা হচ্ছে না। টাটা, ঠিক আছে। क्या होगा कालिया, এই যে সুন্দরী কমলা, গায়ের রংটা দেখেছো কি তেল তেল করছে, কেমন লাগে? হ্যাঁ, আর নতুন কল এনে তোমাকে ধরেছি, দেখিস কেমন লাগদিছে? দেখো দেখো, ও মা ও মা, টম অ্যান্ড জেরি কিডস, টম অ্যান্ড জেরি কিড। দেখো, পাট পাতার বড়া খাইয়ে তোদের ধরেছি। ও মা গো, আমি সব কেটে রাখলাম, এগুলো এখনো তোমার ইয়ে করিনি, কি বলে, ধুইনি, ধোবো। বানাবো হচ্ছে গিয়ে তোমার চাউমিন। চলো চাউমিন বানানো যাক। চাউমিন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর মোহর তো বাবা সেই দুপুরবেলা দিয়েছিলাম, দেখো এই যদি খেতে বসতাম উঠে যেত। সেই দুপুরবেলা আমি তোমার লিপ বাম লাগিয়েছিলাম ঠোঁটে, মানে এই পিঙ্ক, ম্যাজিক পিঙ্কটা। তো যাই হোক, তোমার আমি এখন চাউমিন করছি, কারণ মেয়ে এসছে, ও তো দুপুরবেলা ঠিকঠাক করে খায়নি, বললো খিদে পেয়েছে। চাউমিনটাই বেস্ট অপশান, কারণ নীলাদ্রিকেও কিছু দিতে হবে। আর চলো বানাই আর কি। যে আলু ভাজি, আলুটা ভেজে তেলটা তুলে রাখবো, চিন্তা করো না। আজকের চাউমিনটা একদম পুরো স্পেশাল চাউমিন হয়েছে, টমেটো সস, চিলি সস সব কিছু দিয়ে বানিয়েছি চাউমিন, দারুণ দারুণ। চলো এটা হয়ে গেছে, মোহরের টিফিনে দিই, আর আমার চা বসাই। চাউমিন চলো এনে নিয়ে যা, তাড়াতাড়ি আয়। খালি আমি চাউমিন টাউমিন খুব একটা খাই না, খুবই কম, খুব কম। তো আজকে একটুখানি দেখে খেতে ইচ্ছা করলো, তাই খাচ্ছি। আমি চাটাই খাবো। এখানে আমি যা চাউমিন ইচ্ছা করে রেখেছি বেশি করে, কারণ কালকে হচ্ছে রবিবার। নীলাদ্রি যখন যাবে মাইক্রোওয়েভে গরম করে দেবে, তো সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি তুমি হাতে বানানো চাউমিন, তারপর তোমার ললিপপ এগুলো খাও।
খাওয়াই যায় একদিন। দারুণ হয়েছে গো। ভালোই বানাই, ঝরঝরে দেখেছ তো, খেতে থাকে। ওইটা মা গিয়ে ফেলে দিয়ে এসছে, এটা 2 নম্বর। দেখো দেখো শুনছে আবার, আর তো আমাদের কথা শুনছে। দেখো, চিন্তা করিস না, তোকে আমরা মারবো না, তোকে আমরা একটু দূরে ছেড়ে দিয়ে আসবো, বুঝেছিস? বিদেশে পাঠাবো, বিদেশ বিভূতিতে পাঠাবো তোকে, চিন্তা করিস না তুই। চলো, সন্তানের সেবা দেওয়া হয়ে গেছে, এবার স্বামীর সেবা দিই। এই যে চাউমিন আর এই যে চা চলে এসেছে আমার স্বামী। চলো, দিনের বেলা এখানে অনেকটা ঝোল তো করেছিলাম পাতলা, এখন এই ঝোলটাকে একটুখানি টানাবো। নীলাদ্রি খাবে রাত্রির বেলা, আমি কিছু খাবো না। আর এখানে গরম বসিয়েছি দুধ, ব্যাস। আমি এই জাস্ট মোহরকে পরিয়ে উঠলাম, নীলাদ্রি আর মেয়ে গেল একটুখানি বাইরে 10 মিনিটের জন্য একটু ঘুরতে। ওরও তো বেরোনো হয় না, ক্যারাটে থেকে এসে কিছুক্ষণ বাদে পড়তে বসে গেছে। জানি না ভিডিওটা কত লেন্থ হয়েছে, যা হয়েছে হয়েছে, আমার আর কিছু করার নেই। রাত্রিরে খাবো, টিভি ফিভি আজকাল আর দেখা হয় না। মোহরের যেহেতু 3-4 মাস ধরে ফোনটা একদম বন্ধ করে দিয়েছি, তো সেই কারণে ও একটুখানি টিভিটা দেখে। আর সত্যি কথা বলতে এই ফোনটা বন্ধ করে দেওয়াতে আমার যে কত উপকার হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি ভীষণ উপকার হয়েছে, মানে একদম মানে যাতা হয়ে যাচ্ছিল। যাই হোক, চলো আজকের মতো টাটা।